আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আশা এনজিওর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, এখানে তারা বিজ্ঞপ্তিতে তারা কি বলছে, এখানে তারা একটি পদে লোক নেবে। লোন পদের নাম হলো জুনিয়র লোন অফিসার। এখানে 16 জন লোক নেবে শুধু এই জুনিয়র লোন অফিসার পদের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমান পাস, এবং আবেদনকারী বয়স প্রয়োজন হবে। আবেদনের বয়স সীমা মোতাবেক সর্বোচ্চ 30 বছর, এনআইডি কার্ডে উল্লিখিত বয়স জন্ম তারিখ অনুযায়ী সর্বোচ্চ 30 বছর, এবং এর উপরে হলে গ্রহণযোগ্য হবে না। এবং বেতন তারা প্রদান করবে শিক্ষার বিষ্কার শেষে স্থায়ীকরণের পর 30,297 টাকা বেতন পাবেন। এবং নিয়োগকারীর জেলা হলো ঠাকুরগাঁও সদর। এবং এই পদের জন্য আপনি আরো কি কি সুবিধা পাবেন: 1 বছর শিক্ষার বিষ্কার শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিয়মিত হলে কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসাবে পিএফ গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি আপনার প্রযোজ্য হবে। এবং শর্তাবলী কি কি, এই পদে আবেদন করার জন্য আপনার কি কি শর্তাবলী প্রয়োজন তারা দিয়ে দিয়েছে। শুধুমাত্র ঠাকুরগাঁও জেলা স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবে, এবং আগ্রহী প্রার্থীদেরকে প্রেসিডেন্ট আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 22 ফেব্রুয়ারি 2025 তারিখে আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে। এবং আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্বের ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্টের রঙিন ছবি সহ সকল শিক্ষাগত সনদের মূল সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। এবং কামের উপর অবশ্যই নিজ জেলা নাম উল্লেখ করতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ ক্ষেত্রে যে কোনো 2টি পরীক্ষায় আপনাকে 2য় বিভাগ থাকতে হবে। শুধু প্রার্থীকে অধমপায়ী ও পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাইকেল মোটরসাইকেল চালানো আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে হারের লভ্যাংশ প্রদান করবে। এবং উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার যে কোনো তথ্য জাল করে ভুয়া তথ্য দিলে তা নির্বাচিত পেলেও পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল করা হবে। এবং আবেদন পাঠাবেন আপনারা, আবেদন পাঠানোর ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা দিনাজপুর, ডিভিশনাল কার্যালয়, ব্লক 10, প্লট 38, উপশহর দিনাজপুর। এবং কামের উপর অবশ্যই নিয়োগকারী জেলা উল্লেখ করতে হবে। এবং আবেদন সরাসরি আশা দিনাজপুর ডিভিশনাল অফিসেও পৌঁছাতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই নিয়োগের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।